প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 107 পৃষ্ঠা 7.3.3। তো এই বিষয়টার যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা বলা হয়েছে, নাও রিড দ্য ফলোইং কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড হার ব্রাদার Ryan. Then, in a group or pairs, answer the question that the following. Later, check your answer with other group. আচ্ছা, এখানে যে কনভারসেশনটা দেওয়া আছে সেই কনভারসেশনটার উপরে কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন্সগুলো একটু দেখে নিই। কোশ্চেন্সগুলো হচ্ছিল গিয়ে এই যে এটা, সেটা হচ্ছিল গিয়ে হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য বেস ফর্ম অফ জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। হোয়াট আর দ্য parts of speech they act like in a sentence? How have you found any similarities and dissimilarities among these three grammar points, gerund, participle and infinitives? If yes, what are they? Write in the following grid. তো চলো আমরা আমাদের অ্যান্সারগুলো একটু দেখে নিই। আচ্ছা, আমাদের অ্যান্সারে হচ্ছিল গিয়ে তোমার, যেহেতু প্রথম প্রশ্ন ছিল which parts of speech are the base form of gerund, participle and infinitive. Parts of speech, gerund হচ্ছে নাউন। gerund সবসময় সেন্টেন্সের শুরুতে বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। পার্টিসিপল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাধারণত ভার্ব প্লাস আইএনজি, মানে অক্সিলারি ভার্বের পরে বা মেইন ভার্বের পরে যদি বসে সেটা হচ্ছে লোকে অ্যাডজেক্টিভ হিসাবে বসে আর কি। ইনফিনিটিভস ক্যান অ্যাক্ট এ নাউন। ইনফিনিটিভস নাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে বা অথবা অ্যাডভার্বের কাজ করতে পারে। ইনফিনিটিভ হচ্ছিল গিয়ে টু এর পরে হচ্ছিল আমরা যেই ভার্বকে বসাই তাকে সাধারণত ইনফিনিট বলি, টু প্লাস ইনফিনিট। আমরা যদি এখানে একটু একটা সাইড নোট দিয়ে রাখি সেটা সেক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছিল গিয়ে যে টু প্লাস ভার্ভ বা V1 ভার্ভ বা ভার্ভ বেস ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ। ওকে, তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। তারপরে কোশ্চেন বলা হচ্ছিল গিয়ে হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে অ্যাক্ট লাইক ইন এ সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্সে কীভাবে আসে? জিরান অ্যাক্টস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স। ফর এক্সাম্পল, splashing water is fun. Here, splashing is a gerund and function as the subject of the sentence. Participle act like adjective in a sentence. ঠিক আছে, participle in a sentence যেমন হচ্ছিল গিয়ে কি প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, ডিসক্রাইব এ মডিফায়ার এজ এ নাউন। প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনের মতো বসে মডিফাই করে। তারপরে হচ্ছিল গিয়ে পাস্ট পার্টিসিপল উপর দুইটা, মানে এখানে বলতে হচ্ছে পার্টিসিপলের দুইটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা আমরা শুনতে দেখতে অভ্যস্ত, ভার্বের সাথে ইডি, বা আমরা সাধারণত পাস্ট পার্টিসিপলটা এইভাবে চিনি, রেগুলার ভার্ব বা ইরেগুলার ভার্ব। আর হচ্ছিল গিয়ে অথবা এইভাবে চিনি, চৌধুরী হোসেন আমাদের যে প্রিভিয়াস গ্রামাটিক্যাল বই যেটা আমরা খুব বেশি পড়েছি সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার, কমিউনিকেশন অ্যাডভান্স লার্নার বা চৌধুরী হোসেন নামে আমরা চিনি। সেখানে দুই এরকম আছে যে স্ট্রং ভার্ব বা উইক ভার্ব। তো এইটাকে আমরা সাধারণত পাস্ট পার্টিসিপলের জায়গায় আমরা চিনেছি। প্রেজেন্ট পার্টিসিপলটা সাধারণত কি হিসাবে বসে? মডিফাই অ্যাজ নাউন। ঠিক আছে, মডিফাই আর নাউনকে মডিফাই করার জন্য আপনার পার্টিসিপলটা বসে। আর পাস্ট পার্টিসিপলটা অলসো ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে বসে, যেমন ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। ঠিক আছে, এই যে ওয়াটারকে মডিফাই করছে সেজন্য এখানে পলিউটেডটা একটা কি অ্যাডজেক্টিভ। আর এইখানে হচ্ছিল গিয়ে আই লাইক এক্সাইটিং স্পোর্টস। ঠিক আছে, এই এক্সাইটিং, এই যে এক্সাইটিং এইটা স্পোর্টস নাউনকে মডিফাই করছে, দ্যাটস দ্য রিজন। আচ্ছা, তারপরে ইনফিনিটিভ ক্যান অ্যাজ এ, এটাকে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন বলা যায়। কিভাবে? অ্যাজ এ নাউন, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, যে এটা নাউন হিসাবে বসছে। হেয়ার টু লার্ন অ্যাক্টস অ্যাজ এ অবজেক্ট অফ এ ভার্ব ওয়ান্ট। ঠিক আছে, মানে ভার্বের ইয়াটাকে মডিফাই করছে আর কি। অ্যাজ এন অ্যাডজেক্টিভ, আই হ্যাভ এ বুক টু রিড, এই যে আমাকে একটা বই পড়ার জন্য। হেয়ার টু রিড ডিসক্রাইব দ্য বুকস, হ্যাঁ বুকসটাকে ডিসক্রাইব করা হয়েছে। অ্যাডজেক্টিভ, শি কেম টু হেল্প। তো টু হেল্প, হেয়ার টু হেল্প এক্সপ্লেইন দ্য পারপাস অফ কেম, সে আসার কারণটাকে বুঝেছে। তাহলে এই জায়গাটাতে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটাকেই আমরা উদাহরণসহ বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে যে আমাদের গ্রিড আছে, গ্রিডটা বলছে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যামং
these three grammar points: gerund, participle, and infinitive? If yes, why are they? Write them in following grid. অবশ্যই এটা yes হবে। yes. similarities কি কি? বেস ফর্ম আর সেম, সবার বেস ফর্ম মোটামুটি সেম। দে আর নট চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট, ঠিক আছে, তারা টেন্স এবং সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় না। আর ডিসিমিলারিটিস দেয়ার ফরমেশন আর ডিফারেন্ট, এক একজন এক এক জায়গায় বসে, ঠিক আছে। জিরান যেমন সেন্টেন্সের শুরুতে বসে, ইনফিনিটিভ সেন্টেন্সের শুরুতে বসতে পারে, একটা প্রিপোজিশন নিয়ে ভার্ভ কি নিয়ে বসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্টিসিপল শেষে বসে আর কি, বা মাঝে বসে কোন সেন্টেন্সে। দে ফাংশন আর ডিফারেন্ট, এক একজন এক একটা কাজ করে। ওকে ওকে, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 নম্বর ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড 5 সিচুয়েশন or examples in which you will use a gerund, participle and infinitive verb in a everyday life. আচ্ছা, এভরিডে লাইফে জিরান ব্যবহার করার মতো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ, হবিস, ওয়ার্ক, লেজার, ট্রাভেল। যেমন সুইমিং, এই যে এটা সুইমিং। তারপর আই এনজয় পেইন্টিং। তারপর হচ্ছে ম্যানেজিং এ টিম রিকোয়ার্স এ লট অফ পেশেন্স, রিডিং বুকস, এক্সপ্লোরিং, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করেছি। তো এই গ্রামাটিক্যাল এই ইস্যুসগুলো, পার্টিসিপল, জিরান এবং রাইট ফর্ম ভার্বের সঠিক ফর্মগুলো জানার জন্য আমাদের ভয়েস পয়েন্টের সাথে থাকতে হবে। আমার অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টসে জানিয়েছে যে স্যার আপনি এগুলো একটু ভিডিও বানান, গ্রামার পার্টটা নিয়ে একটু ভিডিও বানান। অবশ্যই আমি ভিডিওটা এইগুলো শেষ করে আমি অবশ্যই ভিডিওগুলো স্টার্ট করব। তোমরা এই সেজন্য ভয়েস পয়েন্টের যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে।